গণিত অধ্যায় দ্বাদশ দ্বাদশ অধ্যায়ের 3 দ্বাদশ অধ্যায়ের 3 তা হলো সমীকরণ। দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দুইটা অজ্ঞাত সংখ্যার মান বাহির করা। দুটি অজ্ঞাত সংখ্যার মান বাহির করানো হয়। এই দুটি অজ্ঞাত সংখ্যার মান বাহির করতে হলে তিনটা পদ্ধতি অবলম্বন করতে হয় আমাদের। যেমন 1 নম্বরে আমরা লিখতে হয় প্রতিস্থাপন পদ্ধতি। তোমরা আবার লিখে নিতে পারো প্রতিস্থাপন পদ্ধতি। 2 নম্বর আমরা অনুসরণ করতে হবে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি 3 আর গুণন। আর গুণন সূত্র প্রয়োগ করে আমরা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন সূত্র প্রয়োগ করে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দুইটি অজ্ঞাত সংখ্যার মান বাহির করতে পারি, এক্স এবং ওয়াই অথবা এ এবং বি। প্রশ্নে যে থাকুক অজ্ঞাত সংখ্যা তার মান বাহির করার দুইটা পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি। এরপরে আরেকটা পদ্ধতি আছে, তার নাম হলো লেখচিত্রের মাধ্যমে সমাধান করা। এখন আমরা অনুশীলনী 12-3 1 নম্বর অঙ্কটা দেখো। অনুশীলনী 12-3 1 নম্বর অঙ্ক। 12-3 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 3x + 4y। বই খুলছো? 12-3 1 নম্বর 3x + 4y = 14, 4x - 3y = 2। ক সমীকরণ জোট সমঞ্জস কিনা, কয়টি সমাধান আছে? সমীকরণ জোট সমঞ্জস কিনা, কয়টি সমাধান আছে? খ অপনয়ন পদ্ধতিতে সমাধান করে x, y নির্ণয় করো। লিখেছ? লেখচিত্রের মাধ্যমে খ থেকে প্রাপ্ত মানের সত্যতা যাচাই করো। আর তাহলে আমরা ক নম্বরে উদ্দীপক থেকে পাই। ক লিখি আমরা লিখতে হবে উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই 3x + 4y = 14, 4x - 3y = 2। তাহলে আমরা কর মধ্যে উদ্দীপক থেকে পাই প্রশ্নটা লিখলাম। প্রশ্নটা লেখার পরে এখানে কথা ছিল সমঞ্জস কিনা, কয়টি সমাধান আছে। তাহলে সমঞ্জস এবং কয়টি সমাধান আছে, তাহলে আমরা লিখতে হবে এখানে x এর সহগ দ্বয়ের অনুপাত, x এর সহগ দ্বয়ের অনুপাত, x এর সহগ দ্বয়ের অনুপাত। তাহলে সহগ x এর সহগ দেখো, x এর সহগ 3 আছে, 4 আছে, দুইটাই আছে।
3 এবং 4 যেহেতু অনুপাত অর্ধাংশ 3:60 লিখতে পারি অথবা 3/4 ইকুয়াল টু 3/4। তাহলে আমরা x এর সহগ দ্বয়ের অনুপাত লিখলাম 3/4 এবং y এর সহগ দ্বয়ের অনুপাত y এর সহগ আছে 4 আছে -3 আছে, তাহলে ইকুয়াল টু 4/-3 তাহলে আমরা x এর সহগ দ্বয়ের অনুপাত লিখলাম এবং y এর সহগ দ্বয়ের অনুপাত লিখলাম। লেখার পরে এই দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে আমরা ধ্রুবক পদের অনুপাত বাইর করতে হবে। যেহেতু এই দুইটা অনুপাত সমান নয়, একটা হলো 3/4 আর একটা হলো 4/-3, এটা হলো 3/4 আর একটা হলো 4/-3। যেহেতু দুইটা সমান নয় তাহলে আমরা লিখতে পারি আমরা পাই 3/4 is not equal to 4/-3। যদি 3/4 হতো তাহলে আমরা ধ্রুবক পদের অনুপাত বাইর করতাম। যেহেতু এখানে 3/4 4/-3 রাশির মিল নাই, তাহলে আমরা লিখতে হবে আমরা পাই 3/4 is not equal to 4/-3। তো সুতরাং সমীকরণ জোটটি সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল, একটি মাত্র সমাধান আছে। সুতরাং সমীকরণ আমরা লিখি না, সুতরাং সমীকরণ জোটটি সমঞ্জস। নেটে ডিস্টার্ব থাকতে পারে। সমীকরণ জোটটি সমঞ্জস পরস্পর অনির্ভরশীল, পরস্পর অনির্ভরশীল একটি মাত্র সমাধান আছে। একটি মাত্র সমাধান আছে। সমীকরণ জোটটি সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল, একটি মাত্র সমাধান আছে। তাহলে ওর মধ্যে শুধু চাওয়া হয়েছে সমঞ্জস কিনা, কয়টি সমাধান আছে। তাহলে সমীকরণ জোটটি সমঞ্জস কিভাবে হলো? যদি x এর সহগ y সহগ সমান না হয় তাহলে সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল, একটি মাত্র সমাধান আছে, যে সূত্র অনুসারে আমরা লিখতে পারি। তারপরে তাহলে ক নাম্বার উঠে নিছ, তারপরে খ নাম্বার ক থেকে পাই দুইটা সমীকরণ লিখতে হবে। লেখার পরে অপনয়ন পদ্ধতির সমাধান, সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2। অপনয়ন পদ্ধতির সমাধান করতে হলে আমাদের x বা y সহগ সমান করতে হবে। x অথবা y যে কোনো একটা সমান করি,
যোগ এবং বিয়োগের মাধ্যমে সমাধান করতে হবে। করে এখানে আমরা ওয়াই সহগ সমান করব। ওয়াই সহগ সমান করতে হলে ওয়াই সহগ 4 আছে, 3 আছে, তো 4 3 এই দুইটা রাশির অসহগ হলো 5। তাহলে 1 নংকে গুণ করতে হবে 3 দ্বারা, 2 নংকে গুণ করতে হবে 4 দ্বারা, 1 নংকে গুণ করতে হবে 3 দ্বারা, 2 নংকে গুণ করতে হবে 4 দ্বারা। আমরা লিখে এখন 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 4 দ্বারা। স্যার 1 নং কত দ্বারা করছেন? 1 নংকে 3 দ্বারা, 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 4 দ্বারা গুণ করে যোগ, যেহেতু প্লাস আর মাইনাস আছে যোগ হবে। তাহলে 1 নংকে 2 দ্বারা এখনো লেখো নাই এবং 2 নংকে 4 দ্বারা গুণ করে যোগ। তাহলে দেখো আমরা গুণ করতেছি, 3 × 9 9x প্লাস 3 × 12 12y ইকুয়াল টু 3 × 14 42। কেমন? 14 42। 3 × 9 3 × 12 3 × 14 42। তারপরে 2 নংকে গুণ করতে হবে 4 দ্বারা, 7 × 16 মাইনাস 3 × 12 12y ইকুয়াল টু 4 × 8। এই দুইটা মান লেখার পরে আমরা এখন যোগ করতেছি। যোগ করলে 12y এখানে প্লাসে মাইনাসে পারা যাচ্ছে 12y, 9x আর 16x, তাহলে 25x ইকুয়াল টু 8 যোগ করলে 50। আমরা সমান চিহ্নের দুই পাশে 25 দ্বারা ভাগ করতে পারি। এখানে ভাগ করলে হবে 2, সুতরাং x ইকুয়াল টু 2। আমরা x এর মান পাইলাম 2। অপনয়ন পদ্ধতিতে সমাধান করে x এর মান পাইছি 2। তাহলে আমরা এবার 1 নং সমীকরণে এরপরে লেখো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে মান বসিয়ে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হলো 3x + 4y equal to 40। তাহলে 3 into x এর মান হলো 2, 3 into 2 plus 4y equal to 14
বা 3 দৌড়ে 6, 3 দিয়ে 2 রে গুণ করলাম, 3 দৌড়ে 6 প্লাস 4y ইকুয়াল টু 14। তাহলে আমরা এখানে পক্ষান্তর করতে হবে, পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন বা 4y equal to 14 minus 6 বা 4y equal to 8, 4y equal to 8। সমান শ্রেণীর উভয় পাশে 4 দিয়ে ভাগ করলে 4 × 2 পাওয়া যাচ্ছে। সুতরাং y equal to 2। আমরা x এর মান পাইতেছি, y এর মান 2। এরকম কত কাকা? নির্ণেয় সমাধান। মেয়েরা কথা বলে বেশি, স্যার মেয়েরা কি কথা বলে? তুমি কি কথা বলছো? আপনি খালি চুপ করে থাকেন। এই তুমি আমার কথা বলো। নির্ণয় সমাধান x, y রাফি কইছে equal to 2, 2। নির্ণয় সমাধান লিখি, দেখবে 2, 2, x, y equal to 2, 2। তাহলে আমরা এখানে অপনয়ন পদ্ধতি সমাধান করে x, y নির্ণয় করা হয়েছে। এই নির্ণয় করা হয়েছে x, y এর মান 2, 2। তার তৃতীয় প্রশ্ন অর্থাৎ গ, লেখচিত্রের মাধ্যমে খ থেকে প্রাপ্ত মানের সত্যতা যাচাই করো। লেখচিত্রের মাধ্যমে খ থেকে প্রাপ্ত মানের সত্যতা যাচাই করো। তাহলে আমরা লিখতে পারি খ নাম্বার, খ থেকে পাই, খ থেকে পাই কই বলি, আগে প্রশ্নটা লিখি 3x + 4y equal to 14। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি খ থেকে পাই, প্রশ্নটা লিখলাম, লেখার পরে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, তাহলে 4y equal to 14 minus 3x। সুতরাং y equal to 4 ভাগের 14 minus 3x। তাহলে এখানে আমরা স্থানাঙ্ক নির্ণয় করব, কমপক্ষে 3টা স্থানাঙ্ক বাইর করতে হবে x এবং y এর। x এবং y এর কমপক্ষে 3টা মান। প্রথমে x এর মান কত ধরবে দেখো, x এর মান আমরা প্রথমে 0 ধরলে দেখতে হবে 0 ধরলে হয় কিনা। যেমন 0 ধরলে 14 7 ভাগ হয় না, তাহলে 0 ধরলে হয় না। 1 ধরলে হয় কিনা তাও দেখতে হবে, হয় না। তাহলে -1 ধরলে হয়নি, -1 ধরলে হয় না। তাহলে 2 ধরো, 2 ধরলে 3 দুগুণে 6, 6 14 তো 6 গেলে 8, 8 এর 7 দুগুণে 8, 2 দিয়ে 5 যায়। তাহলে x এর মান যদি 2 ধরি, y এর মানও 2। x এর মান 2 ধরলে y এর মানও 2 পাওয়া যাচ্ছে। 3 দুগুণে 6, 14 তো 6 গেলে 8, 8 এর 7 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8। এটা তোমরা আরো রাফ করে দেখতে পারো মানগুলো ঠিক আছে কিনা। তারপরে -2 ধরে দেখো, -2 ধরলে মাইনাস, কি বলছো, মাইনাস মাইনাসে প্লাস 3 × 6,
14 আর 6 14 আর 6 হলো 20 4 বছর 20 বুঝছিস তো -2 ধরলে 5 আবার বলতেছি -2 ধরলে -3 মাইনাস হলে প্লাস 3 ধরলে 6 14 আর 6 হলো 20 20 এর 4 ডিভাইড করলে 4 বছর 20 তারপরে আবার x এর মান 3 ধরে দেখো হয় কিনা 3 দিলে হয়নি দেখো একটু 3 3 9 হয় না 3 3 9 14 আর 9 যোগ করলে তা হয় না তাহলে 7 ধরে দেখো তা হয় না 5 ধরে দিলে হয় কিনা 6 দিলে হয় 3 6 18 14 তো না 18 কি করলে 5 ধরলে হয়নি না না 5 ধরে না 3 থেকে হয় না। 15 হয় না তাহলে 6 ধরি 6 ধরলে আরে 6 ধরলে 3 6 18 -18 হয়ে যায় -18 রে 14 14 বাদ দিলে -4 -4 রে 4 বাদ দিলে -1 -1 তাহলে x, y equal to 2, 2 -2, 5 ক্যালকুলেটর জানা 6, -1 -1 লিখছ তারপরে যে এই বিন্দুগুলি x, y equal to 2, 2 -2, 5 6, -1 বিন্দুগুলি সব কাগজের এক বর্গ এককে আমি লিখে দিতেছি বিন্দুগুলি চক কাগজের এক বর্গ এককে সব কাগজের এক বর্গ এককে এক একক ধরে এক একক ধরে সব কাগজের এক বর্গ এককে এক একক ধরে x এবং y অক্ষে স্থাপন করি x এবং y অক্ষে স্থাপন করি এবং এদের লেখো আঁকি এই লেখকে উভয় দিকে বর্ধিত করি এই লেখকে উভয় দিকে বর্ধিত করি বিন্দুগুলির সব কাগজের এক বর্গ এককে এক একক ধরে x এবং y অক্ষে স্থাপন করি এবং এদের লেখো আঁকি এই লেখকে উভয় দিকে বর্ধিত করি 2 নং হতে পাই আমরা এটা প্রথম দিয়ে লিখেছ প্রথমটা মুছে ফেলছি এরপর লেখো নিচে দিয়ে লেখো 2 নং হতে পাই -3 y equal to -4x plus 2 3y আগে মাইনাস এই জন্য ডান দিকেও মাইনাসেরটা লিখতে হবে
তাহলে সুবিধা হলো মাইনাস চিহ্ন কমন নিলে মাইনাসে মাইনাসে বাদ যাবে, ভাগ যায়, অর্থাৎ কাটা যাবে। মাইনাস চিহ্ন কমন নিলে 4x মাইনাস 2 মাইনাসে মাইনাসে বাদ, সুতরাং y ইকুয়াল টু 4x মাইনাস 2 বাই 3। তাহলে এবার আমরা স্থানাঙ্ক গুলা নির্ণয় করি। স্থানাঙ্ক গুলা নির্ণয় করি। x এবং y x এর মান আমরা প্রথমে -1 ধরি, প্লাসের 1 ধরলে ভাগ যায় না, -1 ধরলে -4 আর -2 -6, -6 রে 3 দিয়ে ভাগ করলে -2 তারপরে আমরা 2 ধরি, যদি 1 ধরলে প্লাসের 1 ধরলে হয় না, তাহলে -1 ধরলাম -2, তারপরে 2 ধরলে 4 দুগুণে 8, 8 গুণ 2 গেলে 6, তাহলে 2 ধরি, 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে 6, 3 দিয়ে ভাগ করলে 2 হয়েছে। এরপরে -2 ধরলে 4 গুণ 8, 2 10, ভাগ যায় না, 3 ধরো, 3 4 12, তাও ভাগ যায় না, 4 ধরলে 4 4 16, তাহলে -4 ধরো, যদি 4 ধরি, -4 ধরলে 4 4 16, -16, -2 এর -18, আর 3 6 18, -6, তাহলে x, y ইকুয়াল টু -1, -2, -1, -2, -2, -2, -4, -6, তারপরে কি লেখাটি লেখো, বিন্দুগুলি বেশি পর্যন্ত স্থানাঙ্কগুলি উঠানোর পরে বিন্দুগুলি সব কাগজে 1 বর্গ এককে 1 একক ধরে x এবং y অক্ষে স্থাপন করি এবং এদের লেখা কি। এই লেখাটা অন্য নিয়মে লিখলেও কোনো অসুবিধা নাই। লেখা কি, এই লেখকে উভয় দিকে বর্ধিত করি। এরপরে লেখা এই লেখটি পূর্বের লেখকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে x এবং